আজকে কথা বলবো ফলোয়ারের বিষয় নিয়ে। আমরা যারা নতুন আছি আমরা সবাই ফলোয়ারের পিছনে শুধু ঘুরতে থাকি। আমরা কিভাবে ফলোয়ার অর্জন করব। তো প্রিয় ভাই, আমাদের অবশ্যই যখন আমরা একটা পেজ খুলি অবশ্যই আমাদের ফলোয়ারের প্রতি আমাদের নজর থাকবেই। আমরা কিভাবে যখন একটা শূন্য থেকে একটা পেজ কাজ শুরু করি ফেসবুকে, তখন আমাদের সবার মনের মধ্যে একটা ধারণা থাকে আমরা 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, মিলিয়ন কখন আমরা আমাদের পেজটার মধ্যে এত বড় গ্রো করব এবং কি আমরা আমাদের পেজে কখন 1-2 লক্ষ ফলোয়ার হবে। ওই চিন্তা ভাবনা মাথার মধ্যে সবসময় ভুবু করে। তা আমাদেরকে ওই চিন্তা ভাবনার কারণে আমরা সবসময় চাই অনেক তাড়াতাড়ি কিভাবে পেজের মধ্যে ফলোয়ার আনবো। তো প্রিয় ভাই, আমাদেরকে শুধু ফলোয়ারের দিকে চিন্তা করে আমাদেরকে কাজ করলে হবে না প্রিয় ভাই। আমাদেরকে কাজ করতে হবে আমাদের মেইন জিনিস হচ্ছে আমাদের কন্টেন্টগুলো। আমরা কন্টেন্টের দিকে আমাদের নিজের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আমাদের নিজের কন্টেন্ট যদি কোয়ালিটিফুল না হয় আমরা ফলোয়ার তো অর্জন করতে পারবো না। আমরা ফলোয়ার যদি অর্জন করতে হয় আমাদের কন্টেন্টের দিকে আমাদের প্রথম ধাপ হচ্ছে কন্টেন্ট, নিজের কন্টেন্ট। এই কন্টেন্ট সুন্দর একটা কন্টেন্ট কীভাবে তৈরি করব, বারবার রিহার্সালের মাধ্যমে আমরা ওই দিকে আমাদের কন্টেন্টটাকে কোয়ালিটিফুল কীভাবে করব, বারবার রিহার্সালের মাধ্যমে আমাদেরকে ওই কন্টেন্টটা তৈরি করতে হবে। একটা কন্টেন্ট যদি তৈরি করতে যদি আমাদের সুন্দর না হয় তাহলে তো পাবলিক আমাদের ভিডিওটা দেখবে না এবং কি আমাদের যে ভিডিওটা যদি না দেখে আমরা এখান থেকে ফলোয়ার অর্জন করতে পারবো না। যখন আমার ভিডিওর মধ্যে কোনো আকর্ষণীয় কথা থাকবে এবং কি জানার কোনো কিছু থাকবে তখনই আমার ভিডিওটা অন্য আরেকজন দেখবে, ফেসবুক সাজেস্ট করবে এবং অন্য আরেকজনের ভিডিওটা দেখার চেষ্টা করবে, শেয়ার করার মাধ্যমে এবং কি দেখার মাধ্যমে আমাদের ভিউজ বাড়বে, শেয়ার বাড়বে। এতে করে শেয়ারের মাধ্যমে আমাদের ফলোয়ার আসবে। যখন আমার ভিডিওটা সুন্দর হয়, কোয়ালিটিফুল হয় এবং কি ফেসবুকে শিক্ষণীয় যে আমার ভিডিওর মধ্যে কিছু শেখার আছে, যে ফেসবুক কাজ করবে, অন্য কেউ কাজ করবে, ফেসবুকে কাজ করে আমার ভিডিওটা থেকে অন্য কেউ নতুন যারা আসবে একটা জিনিস শিখতে পারবে, তখন আমার ভিডিওটা থেকে আমরা ফলোয়ার অর্জন করতে পারবো। তো শুধু ফলোয়ার আমাদেরকে অর্জন করতে হলে আমাদের আমাদের কন্টেন্টের দিকে নজর দিতে হবে। কন্টেন্টের যদি আমাদের ঠিক না হয় আমরা ফলোয়ার অ্যাচিভ করতে পারবো না। তো আমাদের কন্টেন্ট কিভাবে ঠিক করব, কন্টেন্টগুলো আমাদের ঠিক করতে হবে। আমরা বড় যারা ইউজার আছে তাদের কথা আমরা মাঝে মাঝে শুনতে হবে। আমরা বড় ইউজাররা কি বলে, আমরা তো প্রথম নতুন যখন আসি তখন তো আর আমরা সব কিছুর আমরা অভিজ্ঞ না। যখন আমরা অন্যের বড় যারা পেজের মালিক আছে তাদের ভিডিওগুলো আমাদের বেশি দেখতে হবে। অনেকে বলে আমি কি অন্যের কাছ থেকে শিখবো? হ্যাঁ, অবশ্যই। আমি তো নিজে একা আমি কোনো কিছু শিখতে পারবো না। অন্যের কাছ থেকে দেখবো ওই কী বলে বড় পেজগুলো আমরা ভিজিট করব, সবসময় ওদের ভিডিওগুলো দেখব। ওই ভিডিওগুলো থেকে আমরা ধারণা নেব এবং কি আপনি যদি পারেন, আমরা যদি পারি আরও সুন্দর বেটার করার চেষ্টা করব। তো এইভাবে আমরা অন্যের ভিডিওগুলো দেখে এগুলো থেকে ধারণা নিয়ে তারপরে আমরা সুন্দর একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো শুধু আমাদের ফলোয়ারের পিছনে আমরা ফলোয়ার কীভাবে গেইন করব, আমরা ফলোয়ার গেইন করার চেষ্টা করব আমাদের ভিডিও কোয়ালিটির মাধ্যমে। অন্যের লাইভে পরে থেকে নয়, অন্যের কমেন্টের মাধ্যমে কিছু অর্জন করা যায়, কিন্তু আপনি তো কমেন্টে পরে থাকলে হবে না। আপনার সবসময় আপনার নিজের কন্টেন্টের দিকে সবসময় খেয়াল রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তো নিজের কন্টেন্টের মাধ্যমে যে ফলোয়ারটা আমরা অ্যাচিভ করতে পারবো এই ফলোয়ারটা হবে আমাদের অর্গানিক ফলোয়ার। তো আজকে এ পর্যন্তই প্রিয় ভাই। অন্য একদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব। বড় ভিডিও হলে সবাই দেখতে চায় না। আসসালামু আলাইকুম।